ये कोई आम डीजे नहीं है, साउंड ऐसा है कि दिल तक धड़क जाए। রোল্যান্ড মিউজিক প্রেজেন্ট মুকুন্দপুর শের। এই যে রোল্যান্ড মিউজিকে কাজ করছো কত বছর? 4 বছর। আজকে কি এক্সাম ছিল? ফিজিক্যাল সায়েন্স। এমএস কেমিস্ট্রি হচ্ছে, এমএস কেমিস্ট্রির এখন রেজাল্টটা ভালো। তো মহাকাল মানে হচ্ছে শিবের ভক্ত নাকি বক্সটার ভক্ত? বক্সটার। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। তো চলে এলাম কিন্তু আরেকটি নতুন সেটআপের ভিডিও নিয়ে। তো এটা কিন্তু রয়েছে রোল্যান্ড মিউজিক। তো 2026 সালে কিন্তু প্রথমবার আমাদের দক্ষিণ 24 পরগনায় রোল্যান্ড মিউজিক। তো এটা কিন্তু চলে এসেছে আমরাতলার হারানন্দপুরের শীতলা পুজো এবং রক্ষাকালী পুজোকে কেন্দ্র করে। তো এই স্থানে কিন্তু বন্ধুরা রোল্যান্ড মিউজিকের কিন্তু একদম নিউ সেটআপ, এমএক্স ক্যাবিনেটের যে 2118 সেটআপটা, সেটা কিন্তু 12 পিস বক্স নিয়ে এই স্থানে চলে এসেছে। তো কালকে রাতেই কিন্তু টেস্টিং করেছে। তো এবার কিন্তু বাজাবে আশা করি। তো চলুন, অবশ্যই বাজানোর ভিডিও অবশ্যই দেবো ভিডিওর মাধ্যমে। তো চলুন আপনাদের ভিডিওটা শুরু করছি। আর ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটি ফলো এবং ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব। তো চলুন ভিডিওটা শুরু করছি। বন্ধুরা সামনেই কিন্তু রয়েছে কাঁথি মুকুন্দপুরের একটি সেটআপ রোল্যান্ড মিউজিক। তো চলে এসেছে কিন্তু একদম আমরাতলা গ্রামে তার একদম যে নিউ সেটআপ এমএক্স ক্যাবিনেটের সেই সেটআপটিকে নিয়ে। তো কালকে কিন্তু রাতে টেস্টিং হয়ে গিয়েছে আর এখন কিন্তু বাজছে না বর্তমানে। তো চলুন কেমন কি বক্স নিয়ে এসছে আপনাদেরকে দেখাই। তো এটা কিন্তু পুকুর রয়েছে, পুকুর মতোই ছোট ডোবা, তার ওপর দিয়ে কিন্তু বাঁশের পোল মতো করা হয়েছে যাওয়ার জন্য বক্সটিকে দেখতে। তো দেখুন যাচ্ছি এখন বাঁশের পোলের ওপর দিয়ে। আর এখানে কিন্তু রয়েছে রোল্যান্ড মিউজিকের বক্স। তো এই রয়েছে রোল্যান্ড মিউজিকের বক্স। তো দেখুন একদম 12 পিস বক্স রয়েছে। তো এমএক্স ক্যাবিনেটের যে নিউ সেটআপটা সেটাই কিন্তু এসেছে, দেখতে পাচ্ছেন 21 ইঞ্চি 2 এর পপ বেস রয়েছে, পরপর হচ্ছে 8খানা। আর ওপরে কিন্তু 21 ইঞ্চির 4 এর পপ বেস, 4 এর হচ্ছে যে মিট, সেটা কিন্তু পরপর 4খানা রয়েছে। তো দেখুন লেখা রয়েছে রোল্যান্ড। তো এটা কিন্তু কাঁথি মুকুন্দপুরের সেটআপ। আর চারপাশ দিয়ে কিন্তু টুইটার এক দিয়ে সুন্দরভাবে সাজিয়েছে। আর দেখুন এমএক্স ক্যাবিনেটের সেটআপটি লুকটা কিন্তু জাস্ট একদম আলাদা লেভেলের। দেখুন বন্ধুরা সামনেই কিন্তু রয়েছে রোল্যান্ড মিউজিকের মেশিন অ্যাম্পলিফায়ার্স। তো এই স্থানে কিন্তু 12 পিস বক্সকে 2118 সেটআপকে কিন্তু পরিচালনা করতেই রয়েছে বন্ধুরা পরপর অনেকগুলি মেশিন। তো দেখুন এনএক্স অডিওর যে MT 1801 পরপর কিন্তু 1801 এবং 1801 কিন্তু রয়েছে পরপর। দেখুন 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 8খানা কিন্তু রয়েছে, দেখতে পাচ্ছেন একদম তাবড় মেশিন। আর এখানেও কিন্তু মোট আর 2খানা 1801 প্রোটনের 2খানা। তো মোট কিন্তু 10খানা রয়েছে এনএক্স অডিওর এই মেশিন। তো এই মেশিন দিয়ে কিন্তু বেস এবং টপকে পরিচালনা করা হচ্ছে। আর দেখুন বন্ধুরা স্টেবিলাইজার রয়েছে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 6খানা কিন্তু স্টেবিলাইজার রয়েছে। আর এইখানে কিন্তু রয়েছে ডট পেড এবং প্রেসার বোর্ড। আর ওপরের দিকে কিন্তু সব এগুলো হচ্ছে টিউটার র্যাকের জন্য মেশিন, আর বাদবাকি এগুলো সব হচ্ছে টিউটার র্যাকের জন্য মেশিন। তো অনেক কিন্তু মেশিন একসঙ্গে নিয়ে এই স্থানে বাজছে সেটআপটি। তো একদম আগুন রূপে। বন্ধুরা রয়েছে রোল্যান্ড মিউজিকের একজন অপারেটর দাদাভাই। তো দুজন দাদাভাই কিন্তু একসঙ্গে রয়েছেন। দাদাভাই এই যে রোল্যান্ড মিউজিকে কাজ করছো কত বছর? 4 বছর। 4 বছর। তো প্রথম থেকে যখন মানে তুমি জয়েন করেছিলে তো তখন কি সেটআপ ছিল? তখন ছিল 4 মাল ছিল। 4 ছিল। আর তোমার নাম দাদা? বাসুদেব রানা। আচ্ছা, তো এই যে রোল্যান্ড মিউজিকের মানে এইটা যে এসেছে এই স্থানে একদম নতুন সেটআপ, তাই তো? তো এমএক্স ক্যাবিনেট, তো এর আগে কোন ক্যাবিনেট থেকে বক্স বানানো হতো তোমাদের? ছিল তোমার বি ক্যাবিনেট। বি ক্যাবিনেট থেকে হঠাৎ মানে এই যে এমএক্স ক্যাবিনেটে আসার কারণটা কি? এমএস কেমিস্ট্রি হচ্ছে, এমএস কেমিস্ট্রির এখন রেজাল্টটা ভালো। আচ্ছা, বর্তমানে ট্রেন্ডিং চলছে। ট্রেন্ডিংয়ে চলছে। আর হচ্ছে যে এমএক্স ক্যাবিনেট আর তোমাদের গোডাউন তো দুটোই হচ্ছে কাঁচিতে, যেমনটা কি ওটা হচ্ছে পদ্মপুকুরিয়াতে এমএক্স ক্যাবিনেটের গোডাউন। আর তোমাদের ওখান থেকে মানে তোমাদের যে গোডাউনটা রোল্যান্ড মিউজিকের ওটা কত দূরে? বেশি না, এই 10 কিলোমিটার ভিতরে। 10 কিলোমিটারের ভিতরে হবে। আর এর পরেও কি মানে নতুন সেটআপ আনার ইচ্ছা রয়েছে এমএক্স ক্যাবিনেট থেকে? মানে এখন 2118 থেকে হচ্ছে 2418 আবার ট্রান্সফর্ম হয়েছে তো হবে। আর এখানে কজন স্টাফ বা অপারেটর এসেছো? আমাদের সেটল 5 জন। তো 26 সাল তো এই হলো এপ্রিল মাস, এখন এপ্রিল মাস চলছে বর্তমানে। তো এই যে 2026 সালে কি এই প্রথমবার সাউথে? 26-এ প্রথমবার। আর এর আগে কতবার আসা হয়েছে সাউথে? অনেকবারই আসা হয়েছে। আচ্ছা আচ্ছা।
তো এরপরেও কি অন্য সাউথে ভাড়া রয়েছে তোমাদের? হ্যাঁ আছে। আচ্ছা আচ্ছা, কোথায় রয়েছে কি মানে ডায়মন্ড হারবার বা ওটা বলা যাবে না। ওটা বলা যাবে না? আচ্ছা আচ্ছা, বাজলে তো এখানে বাজলে কতদিনের ভাড়া? এটা আজকে রাতে, কালকে চলে যাবে। কালকে চলে যাবে আবার। তো কিভাবে একটু মানে যাত্রাপথের বর্ণনা দাও, মানে কিভাবে এলে তোমরা? নিশ্চয়ই তো নদী পেরিয়ে আসছো হয়তো তোমাদের। না আমরা টোটালি গাড়িতে এসেছি। টোটালি গাড়িতে? তো কিভাবে এলে একটু যদি আমাদের সঙ্গে শেয়ার করো, মানে ধরো তোমাদের গোডাউনে যাওয়ার জন্য অনেকে উপকার হবে আর কি। গাড়ি করেই তো একদম কলকাতা দিয়ে তো এখানে আসতে হবে। কলকাতা দিয়ে আর কোনোবারে নদীপথেও শুনেছি আসে? হ্যাঁ আসে। তবে তোমাদের নদীপথে আসা হয়নি? না, নদীপথে এলে একটু বেশি খাটনি হয়, যতগুলো স্টাফ থাকে মানে বক্স তুলতে নৌকা থেকে বা ফুটফুটি বা যে হ্যাঁ। সমস্ত লঞ্চ থেকে তুলতে অসুবিধা হয়। আচ্ছা আচ্ছা, এখানে কজন আছো তোমরা? আমাদের 5 জন। 5 জন আছো। আচ্ছা আচ্ছা, তো ভালো লাগলো পরিচয় করে। আর দাদা ভাইয়ের নামটা আরেকবার বলে দাও। বাসুদেব। বাসুদেব। তো ভালো লাগলো দাদা, হ্যান্ডশেক করার সুযোগ পেলাম একটা। তো আমাদের যে আনন্দ দেয় এই সমস্ত দাদা ভাইরা, মানে এই আনন্দের পিছনে কিন্তু অনেকটাই দাদা ভাইদের পরিশ্রম তো রয়েছে। যেমন দেখতে পাচ্ছেন একদম লাইট লাগানোর জন্য একদম বক্সের ওপরে উঠে পড়েছে, নিজের জীবন হচ্ছে ঝুঁকিপূর্ণ রেখে। যে সমস্ত অপারেটর দাদাভাই, স্টাফ দাদাভাই বা যারা হচ্ছে লাইট ফিটিং করে, সবাই কিন্তু খুবই পরিশ্রম করে, নিজের জীবন বাজি রেখে হচ্ছে ফিটিং করে থাকে। এই সমস্ত লাইটিং সেটআপ বলো বা এই যে বক্স টুইটার, এই সমস্ত ফিটিং করা কিন্তু অনেকটাই কঠোর। তো কিভাবে উঠছে দেখুন বক্সের ওপরে দাদা। এবার কিন্তু লাইট ফিটিং করবে দাদা ভাই। তো কতটা রিস্ক নিয়ে উঠলো বুঝতে পারছেন আপনারা। কোথায় বাড়ি তোমাদের? আমাদের বাড়ি রাজাপুর নস্কর পাড়াতে। নস্কর পাড়া। তো এখান থেকে কত কিলোমিটার? এখান থেকে 1.5 কিলোমিটার মতো হয়ে যেতে পারে। আচ্ছা, তো এখানে মানে এর আগের বছর কোন সাউন্ড ছিল? এখানে মহাকাল। তো এবছর রোল্যান্ড মিউজিক যে দেখছো, কতটা ভালো লাগছে? এবছর তবু ভালো লাগছে মোটামুটি। তো এর আগের বছরে মহাকাল মিউজিকের চেয়ে কি বেটার সাউন্ড শোনা হয়েছে? সাউন্ড শোনা হয়নি এখনো আপাতত। তো আবারও কি বিকালে আসা হবে সাউন্ড শুনতে? হ্যাঁ আসা হবে আবারও বিকালে। আর আজকে কি এক্সাম ছিল? আজকের হ্যাঁ, ফিজিক্যাল সায়েন্স। দাদা হচ্ছে কোন সাউন্ডের লাভার? আমি হচ্ছে কি ওই মহাকালের লাভার। আর মানে মেদিনীপুর দিকে কোন সেটআপ? মেদিনীপুরে সেটা জানি না আমি। মানে পাওয়ার, বর্মন, টাইটানিক, আরও অনেক সেটআপ আছে। পাওয়ার। আচ্ছা, তো ভালো লাগলো পরিচয় করে সবার সাথে। আর ভাই কোন সাউন্ডের লাভার? মহাকাল। তো মহাকাল মানে হচ্ছে শিবের ভক্ত নাকি বক্সটার ভক্ত? বক্সের ভক্ত মানে মানে ঠাকুরটার ভক্ত নয়, বক্সের ভক্ত। তাহলে তো ঠাকুর পাপ দেবে। দুজনেরই ভক্ত একদম। আর তাছাড়া মেদিনীপুরের দিক থেকে কোন সেটআপের? মেদিনীপুরের দিক থেকে রোল্যান্ডের লাভার। তো যেহেতু কি এসেছে বলে সেই ক্ষেত্রে নাকি আগে থেকেই লাভার ছিল তুমি? আগে থেকেই ছিলাম। আচ্ছা, তো ভালো লাগলো ভাইয়ের সঙ্গে পরিচয় করে। তো ভাইয়ের নামটা বলে দাও। রূপম মান্না। ও আগুন ডুবা শুরু করলো রোল্যান্ড মিউজিক। नंद कुमार से। अरे देवर जी, ये कोई आम डीजे नहीं है। साउंड ऐसा है कि दिल तक धड़क जाए। और देखो ना, लेडीज हो या जेंट्स, बच्चे हो या बुजुर्ग, सब एक ही ताल पर नाच रहे हैं। रोलैंड म्यूजिक प्रेजेंट मुकुंदपुर से।
कुमार से दूध के दांत ताजे ताजे निकले हों तो चीजें मुलायम खानी चाहिए। चने चबाने से दांतों को नुकसान हो सकता है। और अभी अभी 2 साउंड लेके चले हो अपने बाप से कंपटीशन करने। रोलैंड म्यूजिक प्रेजेंट मुकुंदपुर से अभी तुम मेरे लेवल के नहीं हुए।